৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ২,৮০৫ জন। তাদের নিয়োগের জন্য গেল বছর ডিসেম্বরে সুপারিশ করে সরকারি কর্ম কমিশন পিএসসি। কিন্তু ৯ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত তাদের নিয়োগ ও পদায়নের ব্যবস্থা করতে পারেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত প্রজ্ঞাপন না হওয়ায় নিয়োগের আশায় বসে থেকে হতাশ হয়ে পড়ছেন প্রার্থীরা। জানা গেছে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে ২,৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি। এর মধ্যে ২,১৬৩ জনকে ক্যাডার এবং ৬৪২ জনকে নন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ শিক্ষা ক্যাডারে ৮০৩ জন, প্রশাসন ক্যাডারে ৩০০ জন এবং পুলিশ ক্যাডারে ১০০ জনকে সুপারিশ করা হয়। এছাড়া পররাষ্ট্র, কর, তথ্য ও সহকারী ডেন্টাল সার্জন ক্যাডারে বাকিদের নিয়োগ দেওয়া হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সুপারিশপ্রাপ্তদের ভেরিফিকেশন শুরু হয়, কিন্তু চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপনের আগেই পতন হয় সরকারের। এরপরও প্রার্থীদের বিষয়ে রিভেরিফিকেশন শুরু হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত অনেক প্রার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত হতে সন্ত্রাসীরা বাধা দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। ফলে যারা স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত হতে পারেননি তাদের পুনরায় স্বাস্থ্য পরীক্ষা নিতে স্বাস্থ্যসেবা বিভাগকে অনুরোধ করেছে পিএসসি। এদিকে সূত্র জানিয়েছে, গ্যাজেট প্রকাশের আগে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই দুটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হওয়ার পরও গেজেট প্রকাশিত হয়নি। ফলে প্রার্থীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি সহ তাদের মধ্যে হতাশা কাজ করছে। তাই দ্রুত প্রজ্ঞাপন প্রকাশ করে নিয়োগের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে জানতে নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রৌফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ উজ্জ্বল হোসেন কালবেলাকে বলেন, তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে তারা যে কোনো সময় গেজেট প্রকাশ করতে পারবে। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।